১ ঘন্টা একদিন বাঁচাতে পারে, একদিন ১ সপ্তাহ বাঁচাতে পারে, ১ সপ্তাহ ১ মাস বাঁচাতে পারে। আর যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ১ মাস তোমার পুরো বছরটাই বাঁচাতে পারে। আর এই ভিডিওতে আমি তোমাকে ঠিক সেই পদ্ধতিটাই বলবো যার মাধ্যমে তুমি কিভাবে ডিসেম্বরের শেষ কয়েকটা দিনেই তোমার পুরো বছরের গোলগুলো অ্যাচিভ করতে পারো। তুমি এই ভিডিওটা ডিসেম্বরের শুরুতে দেখো বা একদম শেষে দেখো, আমি তোমাকে একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি, তুমি পার্কিন্স ল ব্যবহার করে তোমার পুরো বছরের গোল মাত্র পরের ৩০ দিনের মধ্যেই অ্যাচিভ করতে পারবে। কিন্তু অপেক্ষা করো, এই পার্কিন্স ল আসলে কি? দেখো, পার্কিন্স ল এর মানে হলো তুমি কোনো কাজে যতটা সময় দাও কাজটা ঠিক ততটাই বড় হয়ে যায়। তুমি যদি কোনো কাজকে ১ মাস সময় দাও তাহলে সেটাতে ১ মাসেই লেগে যাবে। আর যদি একই কাজকে ১ সপ্তাহ সময় দাও তাহলে সেটাই ১ সপ্তাহে শেষ হয়ে যাবে। উদাহরণ হিসাবে পড়াশোনা ধরো, যে সাবজেক্টটা টিচারকে পড়াতে ৬ মাস লাগে, এক্সামের সময় আমরা সেই একই সাবজেক্ট মাত্র কয়েকদিনেই শেষ করে দেই। কেন? কারণ তখন আমাদের ব্রেনের কাছে একটা হার্ড ডেডলাইন আছে, যার ফলে আমাদের মস্তিষ্ক তার সবচেয়ে উচ্চমাত্রার বুদ্ধিমত্তা বা হাইয়েস্ট ইন্টেলিজেন্স অন করে দেয়। আর এটাই হচ্ছে পার্কিন্স ল। কিন্তু আসল প্রশ্ন হলো, এই লটা তুমি রিয়েল লাইফে কিভাবে প্রয়োগ করবে যাতে তোমার ব্রেনের হাইয়েস্ট ইন্টেলিজেন্স সবসময় অন থাকে? এর জন্য তোমাকে শুধু এই ৫টা সিম্পল স্টেপ ফলো করতে হবে, যার মধ্যে চতুর্থ স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথম স্টেপ, ডেডলাইন সুইচ। তোমার ব্রেনের ২টা মোড আছে, কমফোর্ট মোড আর সার্ভাইভাল মোড। যখন তুমি গোলের জন্য নিজেকে ১২ মাস সময় দাও তখন তোমার ব্রেন কমফোর্ট মোডে চলে যায়। এতে ব্রেন রিল্যাক্স হয়ে পড়ে এবং প্রোক্রাস্টিনেশন করতে শুরু করে, কারণ তোমার উপর কোনো প্রেশার নেই, কোনো আর্জেন্সি নেই। কিন্তু তুমি যদি একই গোলের জন্য নিজেকে ৩০ দিনের ডেডলাইন দাও তখন কিছু পাওয়ারফুল ঘটে। তোমার ব্রেন ডেঞ্জার অনুভব করে এবং সার্ভাইভাল মোডে চলে যায়। আর সার্ভাইভাল মোডে তোমার ব্রেন ওভারথিংকিং বন্ধ করে দেয় এবং এক্সিকিউশন শুরু করে। এটাই আসল কারণ যার জন্য তুমি এক্সামের আগের রাতে পুরো সিলেবাস শেষ করে দাও অথবা গ্রীষ্মের ছুটির শেষ দিনে পুরো ১ মাসের কাজ সেরে ফেলো। তাই তোমাকেও তোমার ১২ মাসের গোলকে ৩০ দিনে ছোট করে একটা ডেডলাইন সেট করতে হবে। এতে আর্জেন্সি তৈরি হবে আর তোমার কাজ করার গতিও অনেক বেড়ে যাবে। দ্বিতীয় স্টেপ, সিঙ্গেল মিশন। দেখো, ৩০ দিনে তুমি তোমার পুরো জীবন ঠিক করতে পারবে না, কিন্তু তোমার জীবনের একটা অংশ অবশ্যই ঠিক করতে পারবে। তাই আগামী ৩০ দিনের জন্য তোমাকে শুধু একটা মিশন বেছে নিতে হবে। তুমি কি তোমার ফিজিক তৈরি করতে চাও, কন্টেন্ট ক্রিয়েশন বা কোনো সাইড স্কিল শিখতে চাও, নাকি পড়াশোনায় টপ করতে চাও? তোমার কাছে শুধু একটাই গোল থাকা উচিত, কারণ তোমার ব্রেন মাল্টিটাস্কিং এর জন্য বানানো নয়। তুমি তোমার পটেনশিয়ালের চেয়েও বেশি পারফর্ম করতে পারো শুধুমাত্র তখনই যখন তোমার পুরো ফোকাস একটাই জায়গায় থাকে। তাই পরের ৩০ দিন, ১ মাস, ১ গোল আর ১ অবসেশন। তৃতীয় স্টেপ, প্রায়োরিটি পার্স। প্রায়োরিটি পার্স মানে তোমাকে তোমার লাইফে নতুন নতুন রুটিন বা অভ্যেস যোগ করতে হবে না, তোমাকে শুধু সেই জিনিসগুলো সরাতে হবে যেগুলো তোমাকে ধীর করছে। কারণ কোনো গোল অ্যাচিভ করতে তোমার বেশি এফোর্ট দরকার নেই, তোমার দরকার কম ডিস্ট্রাকশন। এটা তুমি এভাবে বুঝতে পারো, ধরো তুমি ইট ভর্তি একটা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছ। এখন যদি তোমাকে আরো দ্রুত দৌড়াতে হয় তাহলে তোমার ভালো জুতো বা ভালো টেকনিক দরকার নেই, তোমাকে শুধু ইটগুলো ফেলে দিতে হবে, তুমি অটোমেটিক্যালি দ্রুত দৌড়াতে পারবে। এই জিনিসটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পুরো দিনে তুমি যত কাজ করো সব লিখে ফেলো, তারপর প্রতিটা কাজের জন্য নিজেকে একটাই প্রশ্ন করো, এই কাজটাকে আমার মিশনকে সামনে এগিয়ে নিচ্ছে? যদি উত্তর না হয় সেই কাজটা এলিমিনেট করে দাও। এভাবে ধীরে ধীরে সব নয়েজ কেটে যাবে এবং পরের ৩০ দিনের জন্য তুমি আনস্টপেবল হয়ে উঠবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, রিভার্স প্ল্যানিং। রিভার্স প্ল্যানিং মানে তোমার দিনগুলোকে সামনে থেকে ডে 1, ডে 2, ডে 3 প্ল্যান না করে পেছনের দিক থেকে ডে 30, ডে 29, ডে 28 প্ল্যান করো। এরপর প্রথমে তোমার ১ মাসের ফাইনাল গোলকে ৩০টা টাস্কে ভাগ করো। তারপর একটা কাগজ নাও এবং সেখানে লিখো ডে 30, ডে 29, ডে 28 আর প্রতিটা দিনের পাশে একটা করে টাস্ক লিখে রাখো। এরপর যত দিন যাবে প্রতিদিন একটা করে দিন কেটে দাও। এতে ২টা জিনিস হবে, এক, তোমার ভয় আর ওভারথিংকিং শেষ হয়ে যাবে, কারণ প্রতিদিন কি করতে হবে সেটা একদম ক্লিয়ার।
2, তোমার ব্রেনে মোটিভেশন আর আর্জেন্সি বাড়তেই থাকবে, কারণ দিন কাটতে দেখলে তুমি গিভ আপ করতে চাইবে না। আর যেহেতু দিনগুলো ব্যাকওয়ার্ডে যাচ্ছে, তোমার ব্রেন সবসময় ফুল ইন্টেলিজেন্সে কাজ করবে। পঞ্চম স্টেপ, ডিক্লারেশন। দেখো, তুমি যখন কোনো জিনিস পরিষ্কারভাবে ডিক্লেয়ার করো, সে কাগজে হোক বা নিজের মনে, তখন তোমার ব্রেন সেটাকে একটা কমিটমেন্ট হিসাবে ধরে নেয় আর সেটা পূরণ করার জন্য সব রকম চেষ্টা করে। তাই তোমাকে নিজের সাথে কমিটমেন্ট করতে হবে, সেটা কাগজ দিয়ে লিখে দেয়ালে লাগিয়ে দিতে হবে, যাতে সেটা তোমাকে সবসময় তোমার মিশনের কথা মনে করিয়ে দেয়। আর সেই কমিটমেন্টের শুরু হবে এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে। আজকের তারিখ লিখে যে গোলটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা কমেন্ট করে দাও। আর তোমার জার্নির জন্য অল দ্য বেস্ট।